বাংলা আমার ধ্যান, বাংলা আমার মান, বাংলাকে ভালোবেসে আমি গাই বাংলার জয়গান। বাংলা আমার মাতৃভূমি, আদর করি তারে, আদর করি যেমন আমি আপন মায়েরে। বাংলার সোনার বাংলা সম্বন্ধে আজকে একটুখানি বলবো, সেইটা নিয়ে আজ আমার ভিডিও। নমস্কার, রিয়ালাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। প্রকৃতি কিন্তু তার নিয়মেই চলছে, আর এই গোটা জীবজগৎটা কিন্তু প্রকৃতিরই অংশ। তাই আমাদের প্রত্যেকের জীবনে একটা নিয়ম শৃঙ্খলা রাখা দরকার। আর এই নিয়ম শৃঙ্খলা এবং চারিত্রিক গঠনটা কিন্তু আমাদের পরিবার থেকেই প্রথম আসে, প্রাথমিক শিক্ষা থেকেই আসে। পুঁথিগত শিক্ষা কিন্তু চারিত্রিক গঠনের জন্য যথেষ্ট নয়। ব্যবহার, সংস্কার, আচরণ, বোধ, ধারণা, চেতনা এইগুলো নিয়েই কিন্তু আমাদের চারিত্রিক গঠন হয়, আর সেটার জন্য দায়বদ্ধ থাকেন মাতা পিতারা। তাই আমাদের সব থেকে প্রথমেই সেলফ রিয়ালাইজেশন করতে হবে। এই সেলফ রিয়ালাইজেশনের মাধ্যমে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা আমাদের পথটা কতটা সঠিকভাবে বাঁচতে পেরেছি। নিজেকে জাজ করতে হবে, অন্যকে জাজ করার আগে নিজেকে জাজ করতে হবে। তার জন্যে আমাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। জীবনের প্রথম পর্যায় হচ্ছে আত্মবিশ্বাস। ছোট বয়স থেকে মা বাবার কাছ থেকে যে সঠিক শিক্ষা দেয়া হবে, সেই সঠিক শিক্ষাকে পাথেয় করে নিজের চরিত্রের গঠন করতে হবে। প্রকৃত রিয়ালাইজেশনের মাধ্যমে এটা রিয়ালাইজ করতে হবে যে আমাদের এই আত্মবিশ্বাস দিয়ে আমরা যাতে আমাদের সঠিক রাস্তাটা চিনে নিতে পারি। তাই আমি কতগুলো আপনাদের এই বিষয়ে কতগুলো টিপস দেব। প্রথম হচ্ছে, আগেই বলেছি, আত্মবিশ্বাস হচ্ছে প্রথম কথা। আত্মবিশ্বাস না থাকলে, নিজের ওপর ভরসাই যদি না করতে পারবো, তাহলে দেশকে আমি কীভাবে রক্ষা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফোকাস অ্যাবিলিটি। যে কাজটা আমি করব সেই কাজটাকে আমার ফোকাস দিতে হবে। ধরুন এখন আপনি পড়াশোনা করছেন, সেই পড়াশোনা করার সময় যদি মাথার মধ্যে আরও কিছু চিন্তা আনেন, তাহলে আপনার যে ফোকাস অ্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যায়। আর আমাদের ব্রেন কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে অনেক কাজ রেজিস্টার করতে পারে না, তাতে ব্রেনের ক্ষমতাও কমে যায় এবং আমাদের ভোলা রোগটা এসে যায়। তাই প্রথমেই মানসিক দৃঢ়তা এবং দ্বিতীয় হচ্ছে ফোকাস অ্যাবিলিটি, যাতে আমি যে কাজটা করব সেই কাজটা যাতে পারফেক্ট হয়। আমাদের দেশকে বাঁচাবার জন্যে আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি, তার একটাই উদাহরণ যখন কোভিড-19 হয়। দেশে যখন কোনো সমস্যা হয় তখন আমরা বড় ব্যাকুল হয়ে পড়ি। এই কোভিড-19 সময় সমগ্র মানবজাতি, গোটা মানবজাতি, সমস্ত বিশ্বে যেভাবে এই রোগটা ছড়িয়ে পড়েছিল, প্রত্যেকটা মানুষ অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করেছে, দুর্গতদের সেবা করেছে, যারা খাদ্য পায়নি তাদের খাদ্য দিয়েছে, এবং কত লোক মৃত্যু মিছিল, কত দামি মানুষ অসময়ে তাদের প্রাণ দিয়েছে, কিন্তু তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তাই দেশকে আমরা ভালোবাসি, আর দেশকে ভালোবেসে আমরা দেশের সেবাই করতে চাই। এই উপলব্ধি যেন আমাদের সকলের মনে থাকে। আর একটা কথাই শুধু বলবো যাওয়ার আগে, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারা সবাই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, নাহলে আমি কিন্তু মনে উৎসাহ পাবো না। আর যাওয়ার আগে যেটা বলি, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।